ইসলামে দাড়ির গুরুত্ব মাহাত্ম্য কি রয়েছে, দাড়ি রাখলে কি উপকার রয়েছে, না রাখলে কি ক্ষতি রয়েছে। আমরা অনেক মানুষ আমাদের মধ্যে দাড়ি রাখি, আবার কেউ মুন্ডন করি, কেউ আবার শেভ সাইজ করে থাকি। কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে দাড়ি সম্পর্কে কি শিক্ষা দিয়েছে, কি বিধান দিয়েছে, সেটা আজকে খুতবায় আমরা মূল্যায়ন করব। এবং আমরা যারা আমাদের মধ্যে যারা দাড়ি মুন্ডন করি বা দাড়ি শেভ সাইজ করি, তারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং মূল্যায়ন করবেন। প্রিয় মুসলিম ভাই সকল, দাড়ি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এর বিশাল গুরুত্ব রয়েছে, যেটা আজকে আমরা কোরআন ও হাদিস আলোকে আমরা জানতে পারব। দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি হলো মুসলিমের পরিচয়, দাড়ি হলো ইসলামের একটি অন্যতম বাহ্যিক নিদর্শন। ইসলাম হলো মুসলিমের পরিচায়ক। দাড়ি হলো নারী পুরুষের মধ্যে পার্থক্যকারী, দাড়ি হলো পুরুষত্বের পরিচায়ক, আর দাড়ি না থাকা হলো নারীত্বের পরিচায়ক। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দ্বারা পুরুষকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দাড়ি দ্বারা অনুগ্রহ এবং দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে দাড়ি দান করে সম্মানিত করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ি দ্বারা পুরুষ জাতিকে নারী জাতি থেকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। প্রিয় মুসলিম ভাই সকল, এই দাড়ি ইসলামের একটি বিশেষ নিদর্শন এবং চিহ্ন। দাড়ি হলো চেহারা মুখমণ্ডলের সৌন্দর্য, দাড়ি মুখমণ্ডলের সৌন্দর্যকে বৃদ্ধি করে, দাড়ি মানুষের সম্মানকে বৃদ্ধি করে। দাড়ির মধ্যে অনেক উপকার রয়েছে। এই দাড়ি মানুষের স্বভাবজাত। এই দাড়ি হলো সকল নবী এবং রাসূলের সুন্নাত এবং আদর্শ। দাড়ি সকল সাহাবায়ে কেরামদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সকলেই দাড়ি রেখেছিলেন। কোন সাহাবী, কোন নবী থেকে প্রমাণ নেই যে তারা কখনো দাড়িতে হাত দিয়েছে, দাড়ি মুন্ডন করেছে বা শেভ সাইজ করেছে, বিভিন্ন স্টাইল করেছে, বিভিন্ন কাটিং করেছে, এরকম কোনো প্রমাণ নেই। প্রিয় মুসলিম ভাই সকল, দাড়ি মুন্ডন করা বা দাড়ি শেভ সাইজ করা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। অমুসলিম মুশরিক কাফিরদের হচ্ছে নীতি, তাদের কৃষ্টি কালচার। এবং দাড়ি রাখা হলো মুসলিমদের আদর্শ, ইসলামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবীদের আদর্শ, মুহাদ্দিসিন কিরামদের আদর্শ। প্রিয় মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানব জাতিকে খুব অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে অতীব সুন্দর এবং শ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। এই তাকওয়িম, তাকওয়িম শব্দের অর্থ হলো যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চোখ যেন এখানে প্রয়োজন রয়েছে, আল্লাহ সেখানে চোখ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এখানে নাক দিয়েছেন, হাত দিয়েছেন, যেটা যেখানে দরকার আল্লাহ সেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাড়ি দান করেছেন। দাড়ি আল্লাহ তাআলার একটি অমূল্য সম্পদ এবং মহান নিয়ামত, গুরুত্বপূর্ণ নিয়ামত। যেমন এই চোখের মূল্য রয়েছে, তেমনি দাড়ির মূল্য রয়েছে। যেমন একটি আঙুলের মূল্য রয়েছে, আমরা আঙুলকে কেটে ফেলতে পারি না, তেমনি দাড়ির মূল্য রয়েছে। প্রিয় মুসলিম ভাই সকল, যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ওই রকমভাবে দাড়ি রাখা ফরজ। এবং দাড়ি রাখা হারাম এবং কাবিরা গুনাহ। দাড়ির মধ্যে হাত লাগানো, শেভ সাইজ করা, বিভিন্ন স্টাইল করা, কাটিং করা হচ্ছে হারাম কাবিরা গুনাহ। যেভাবে সুদ খাওয়া হারাম,
সেটা আজকে আমরা ইনশাআল্লাহ সেটা প্রমাণ এর সামনে আসছে। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আমাদেরকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা এই দাড়ি আমাদের একটি বড় আল্লাহ তাআলা নিয়ামত এবং অনুগ্রহ। দাড়ি কত সুন্দর, এর একটি ছোট্ট ঘটনা যে আল্লামা ইবনে বাতুতা তার কিতাবে উল্লেখ করেছেন, বলেছেন যে শেখ জামালউদ্দিন সাবি একজন বিজ্ঞ এবং বিখ্যাত ব্যক্তি। শেখ জামালউদ্দিন সাবি তিনি অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিলেন, দেখতে অতীব সুন্দর ছিলেন তিনি। তাই একজন মহিলা সে জামালউদ্দিন সাবিকে দেখে সে পাগল হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ফলে সেই মহিলা সে জামালউদ্দিন সাবিকে তার কোনো বাহানায় তার বাড়িতে ডেকে আনে এবং বাড়ি থেকে ডেকে এনে বাড়ির দরজা এবং ঘরের দরজা বন্ধ করে দেয় এবং তারপরে সেই মহিলাটি সেই সাহাবীকে কুকর্মের দিকে আহ্বান করে। কিন্তু যেমন সাহাবী বিভিন্ন ভাবে চেষ্টা করলো সেই কুকর্ম থেকে বাঁচার জন্য, কিন্তু কোনো উপায় থাকলো না। পরিশেষে তিনি বাথরুম যাওয়ার ইচ্ছা করলেন এবং বাথরুম গিয়ে তার পকেট থেকে জেব থেকে ঘুর বের করে তার মুখমণ্ডল থেকে সমস্ত মন্থন করে ছেঁটে ফেলে দিলেন। তারপরে সে বাথরুম থেকে যখন বের হয়ে এলেন তখন সেই সাহাবী কে দেখতে সেই মহিলা যখন দেখছে অতীব ঘৃণা, অতীব খারাপ। তো এখানে বলা বাহুল্য কি হলো, জামালউদ্দিন সাবি যে এত যখন দাড়ি ছিল অত্যন্ত দেখতে সুন্দর ছিল, যখনই দাড়িকে চেঁচে ফেলে দিল তখনই সে ঘৃণা হয়ে গেল এবং এইভাবে তিনি কুকর্ম থেকে তিনি পরিত্রাণ পেলেন। তো কথা হলো এই, তো যারা দাড়ি রাখেননি তারে একটা আয়না দিয়ে মুখমণ্ডলে দেখবেন, আর যখন দাড়ি রেখে দেবেন এইভাবে তখন একবার দেখবেন কেমন পার্থক্য রয়েছে। প্রিয় মুসলিম ভাই সকল, দাড়ি রাখা হলো মানুষের স্বভাবজাত এবং এর উপর আল্লাহ রাব্বুল মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলছেন, ফিতরাত আল্লাহ ফাতারান্নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফিতরাতের উপরে, স্বভাব জাতের উপরে, ইসলামের উপরে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা এই সব জাতকে তোমরা আঁকড়ে ধরে থাকো। আর শোনো, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো পরিবর্তন নেই। আর এটাই হচ্ছে সুদৃঢ় এবং সরল, সঠিক এবং প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে আল্লাহ রাব্বুল মানুষকে ফিতরাতের উপর, ফিতরাত হলো যে এক অর্থ হলো মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, এক অর্থ হলো যে আল্লাহ রাব্বুল মানুষকে ফিতরাতের উপর অর্থাৎ দিন ইসলামের উপরে সৃষ্টি করেছেন। আর এখানে বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তার সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এর ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তার সৃষ্টির কোনো পরিবর্তন নেই, আল্লাহ তার দ্বীনের শরীয়তের ইসলামে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ দ্বীনের মধ্যে কোনো ভেজাল ঢোকাতে পারবে না, কোনো পরিবর্তন নেই, কে বিকৃত করতে পারে না। দ্বিতীয় অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন মানুষকে বা যে কোনো জিনিস তার কোনো পরিবর্তন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সূর্য পূর্ব থেকে উঠছে এবং পশ্চিম দিকে ডুবছে, এর কোনো পরিবর্তন নেই, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাদিসে এসেছে আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত যে মহিলা সুন্দর বৃদ্ধির জন্য ভুরু কেটে চিকুন করে তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, এবং যেই মহিলা দাঁতকে চিকুন করে ঘষে পাতলা করে সৌন্দর্যের জন্য তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, ইত্যাদি। যে যারা শরীরে উল্কি আঁকে তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এটা হলো সৃষ্টি পরিবর্তনের মধ্যে গণ্য। তো দাড়ি ওই রকম হলো কি, দাড়ি মুন্ডন করা বা সেটাকে আল্লাহর সৃষ্টির পরিবর্তনের মধ্যে গণ্য, যা অত্যন্ত জঘন্যতম কাজ, অত্যন্ত দুঃসাহসিকতা কাজ। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইবাদ নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে ওয়া মাইবাদ নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু, আল্লাহ তাআলার নিয়ামত আসার পর যে ব্যক্তি আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করে তারা শুনে রাখো যে আল্লাহ তাআলা শাস্তি দিতে অত্যন্ত কঠোর, তিনি কঠোর শাস্তিদাতা। তো
এই যে দাড়ি আল্লাহর একটি বড় নিয়ামত, তো এই নিয়ামতকে যে পরিবর্তন করবে আল্লাহ তাকে কঠোর শাস্তি দান করবেন। সেই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহরিবি তিনি তার বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালিগার মধ্যে লিখছেন, ওয়া কাসসুহা লিহিয়া ফিহি তাগয়িরু খালকিল্লাহ, ওয়া কাসসুহা আলাইহিয়া সুন্নাতুল মাজুস ওয়া ফিহি তাগয়িরু খালকিল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহরিবি ভারতের বিখ্যাত মুহাদ্দিস, তিনি তার গ্রন্থ হুজ্জাতুল বালিগার মধ্যে বলছেন যে দাড়ি কর্তন করা বা দাড়ি মন্থন করা হলো অগ্নি পূজকদের আদর্শ এবং নীতি, এবং এতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটে। তাহলে কি বুঝতে পারলাম যে আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই এবং আল্লাহর সৃষ্টি কোনো অত্যন্ত জঘন্য কাজ। তাহলে দাড়ি মন্থন করা বা দাড়ি শেপ সাইজ করা, দাড়ির মধ্যে বিভিন্ন কাটিং করা কি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হলো, যা অত্যন্ত জঘন্যতম কাজ। প্রিয় মুসলিম ভাই সকল, আজ আমরা দাড়িকে মন্থন করে বা দাড়ি শেপ সাইজ করে তার হাত লাগিয়ে আমরা দাড়িকে আমরা উপহাস এবং ঠাট্টা বিদ্রুপে আমরা করে ফেলেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহ তাআলা বিধানকে ঠাট্টা বিদ্রুপে পরিণত করো না। আল্লাহ আমাকে সমস্ত বিধান দান করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো দাড়ি রাখা, দাড়ি বৃদ্ধি করা, দাড়ি মন্থন না করা। এটা আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিধান। তাহলে আমরা দাড়িকে আমরা যা ইচ্ছা তাই করছি, দাড়ি মন্থন করে, দাড়িকে শেপ সাইজ করে, দাড়িতে হাত লাগিয়ে আমরা কি শয়তানের অনুসরণ করছি, শয়তানের আনুগত্য করছি, আল্লাহ তার রাসূলকে অপমান করছি, এবং সেই দাড়ি সেই অমূল্য সম্পদ নিয়ে আমরা চেটে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। এটা আমাদের কত ভয়াবহ কাজ, সেটা লক্ষ্য করে এবং মূল্যায়ন করুন। প্রিয় মুসলিম ভাই সকল, তো বলছিলাম যে দাড়ি হলো স্বভাবজাত, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এবং এই দাড়ি সকল নবীর সুন্নাত এবং আদর্শ। এই ব্যাপারে আশাতে বর্ণিত সেই মুসলিম হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশার মিনাল ফিতরা, 10টি কাজ হলো ফিতরাত অন্তর্ভুক্ত, ইসলামের অন্তর্ভুক্ত। 10টি কাজ হলো সকল নবী রাসূলের সুন্নাত এবং আদর্শ। তার মধ্যে একটি হলো কাসসুস শারিবি ওয়া ইফাউল লিহিয়া, মুছকে গোঁফকে ছোট করা আর দাড়িকে বৃদ্ধি করা, দাড়িকে ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলছেন, হারুন আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে যে ক্বালা ইয়াবনা উন্না লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, অর্থাৎ হারুন আলাইহিস সালামের উপস্থিতিতে বানী ইসরাঈলরা গরুর বাছুরকে মাবুদ উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিল। তখন মুসা আলাইহিস সালাম যখন এসে দেখছেন যে হারুন আলাইহিস সালাম উপস্থিত আছে, তারপরেও তার জাতিরা গরুর বাছুরকে মাবুদ উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম রেগে তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়িকে ধরে সতর্ক করছেন। তখন হারুন আলাইহিস সালাম এই কথা বলল, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার সহোদর ভাই, আমার দাড়ি এবং আমার মাথা চুল ধরো না। তাহলে এখানে প্রমাণ হলো যে হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল এবং মুসা আলাইহিস সালামেরও দাড়ি ছিল। শুধু তাই নয়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজের রাত্রিতে পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন যে তার দাড়ি ছিল। দাড়ি কেমন ছিল? নিসফুহা বাইদা ওয়া নিসফুহা সাউদা। হারুন আলাইহিস সালামের অর্ধেক দাড়ি কালো ছিল আর অর্ধেক দাড়ি সাদা ছিল। আর হারুন আলাইহিস সালামের দাড়ি এত লম্বা ছিল, এই নাভি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হারুন আলাইহিস সালামের দাড়ি এই নাভি পর্যন্ত ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লম্বা ছিল, ঘন ছিল, বুক ভরা নবী সাল্লামের দাড়ি ছিল। তাহলে আমরা এখানে প্রমাণ পেলাম যে দাড়ি হলো সকল নবীর সুন্নাত এবং আদর্শ। এবং আল্লাহ রাব্বুল কোরআন মাজিদে বলেছেন যে তোমরা নবীদের আদর্শ, তাদের যে আদর্শ তার অনুসরণ আনুগত্য করো। প্রিয় মুসলিম ভাই সকল, তো দাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। একাধিক অর্থাৎ প্রায় 20-এর অধিক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, দাড়ির গুরুত্ব বর্ণনা করেছেন।
যেমন আবহাওয়া থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুজু শাওয়ারিব ওয়া আরকুল লিহা খালিফুল মাজুস। সাল্লাম বললেন, তোমরা মুচকে গোপকে ছোট করো আর দাড়িকে বৃদ্ধি করো আর অগ্নি পূজকদের বিরোধিতা করো। এভাবে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ বললেন, কুশু শাওয়ারিব ওয়া আহফুল লিহা খালিফুল মুশরিকিন। রাসূলুল্লাহ, তোমরা মুচকে ছোট করো আর দাড়িকে বৃদ্ধি করো আর মুশরিকদের মানে বিপরীত করো। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের আমলের কথা আসতো, কাজের কথা আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের বিপরীত কর্ম করতে বলতেন, তাদের বিরোধিতা করতে বলতেন। অর্থাৎ প্রত্যেকটি বিষয় যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টান অগ্নি পূজকদের, মুশরিকদের, কাফেরদের বিরোধিতা করতে বলতেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এই কথা বলেছেন। আর হাদিস বৃদ্ধি ব্যাপারে এখানে যে আল্লাহ বললেন যে আরখুল লিহা, হাদিস মানে আরখু এসছে, মানে হাদিস বৃদ্ধির ব্যাপারে একটা সময় আরখু এসছে, আফু এসছে, ওয়াফিরু, আওফিরু, এইরকম 4-5টা শব্দ এসছে যার একই অর্থ, যে আফু মানে ছেড়ে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া, আরখু মানে ঢিল দেওয়া, ওয়াফিরু মানে বৃদ্ধি করা এবং বেশি করা, লম্বা করা। তো এই 4-5টা শব্দ একই অর্থ, যে তার করলি আল হালিহা, তার অর্থ হলো কি মহাদিসের নাম বলেছেন যে দাড়িকে নিজ অবস্থায় ছেড়ে দেওয়া, দাড়ির মধ্যে কোনো রকম হাত না লাগানো, এটাই হচ্ছে এটার অর্থ। নবী সাল্লাল্লাহু কি বললেন, তোমরা গোপকে ছোট করো আর দাড়িকে বৃদ্ধি করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আসলে কি বলো, এক হাদিসে বললেন যে মুশরিকদের বিপরীত করো, অপর হাদিসে বলে অগ্নি পূজকদের বিপরীত করো, অপর হাদিসে বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, অপর হাদিসে বলে কাফের মুশরিকদের বিপরীত করো। আল্লাহ সুবহানাহু বিভিন্ন হাদিসে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তারা মুচকে লম্বা করে রাখে আর দাড়ি মুন্ঠন করে, তোমরা তাদের বিপরীত করো আর দাড়িকে বৃদ্ধি করো আর মুচকে ছোট করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এই কথা বলেছেন, যার সামনে সংক্ষিপ্ত সেটা উল্লেখ করছি। বিষয় হলো, আমরা জানি যে আল্লাহ এবং তার রাসূলের যে কোনো নির্দেশকে ওয়াজিবকে বোঝায়। ইসলামে একটি মূলনীতি আছে, আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, মানে নির্দেশ বচন, নির্দেশ বচন শব্দ, নির্দেশ সূচিত শব্দ ওয়াজিবকে বোঝায়। অর্থাৎ ফরজ বা ওয়াজিব আবশ্যকমূলক সেই কাজকে বলা হয়, যে কাজের আল্লাহ তার রাসূল নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন, সেই কাজকে ওয়াজিব বা ফরজ বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস আমাদেরকে দাড়ি রাখতে বা বাড়াতে নির্দেশ দিয়েছেন, যা হচ্ছে ওয়াজিব। এবার সব হাদিসে বললেন যে আল্লাহ আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন মুচকে ছোট করি আর দাড়িকে বৃদ্ধি করি। তো এখানে বোঝা গেল যে দাড়ি রাখা, বৃদ্ধি করা এটা আল্লাহ তাআলারও নির্দেশ। তাহলে বোঝা গেল, এই জন্য ইবনে হাজাম রাহিমাহুল্লাহ এবং সকল মুহাদ্দিস বলেছেন যে সকল উলামা ইকরাম এই বিষয়ে একমত যে দাড়ি রাখা হচ্ছে ফরজ এবং দাড়ি মুন্ডন হচ্ছে হারাম। চারো ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম হানিফা, হানাফি, মালিক, শাফি, হাম্বলি, চারো মাযহাবের সকল, একবার পৃথিবীর সকল আলেম, মুহাদ্দিস, সাহাবা সকলে ওই একমত এই বিষয়ে, কোনো মতভেদ নেই যে দাড়ি রাখা হচ্ছে ফরজ এবং কাটা হচ্ছে হারাম, এবং কাবির বিষয়ে কোনো মতভেদ নেই। এবং ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াত্তাফাকু আলা আন্না জামিয়া হালক লিহিয়া মুসলাতুন ওয়া হিয়া লা তাজুজ। আল্লামা ইবনে হাজম একজন বিখ্যাত ফকিহ ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি বলছেন যে সকল আলেম একমত যে দাড়ি মন্থন করা হলো মুসলা, যা জায়েজ এবং বৈধ নয়। মুসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাসা আনিল মুসলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা থেকে নিষেধ করেছেন। মুসলা, মুসলা কাকে বলা হয়? মুসলার বাংলা অর্থ হলো অঙ্গহানি বা বিকৃত করা, অঙ্গহানি বা বিকৃত করা বা ত্রুটি যুক্ত করা। মুসলা শব্দ অর্থ হলো অঙ্গহানি বা ত্রুটি যুক্ত করা বা বিকৃত করা। তো মুসলা কাকে বলা হয়? এটা মুসলা শব্দ অর্থ হলো, মুসলা কাকে বলা হয়? যে কাউকে হত্যা করে তার নাক কানকে কেটে ফেলা, হাত আঙুলকে কেটে ফেলা, এটাকে বলা হয় অঙ্গহানি। তো এটা হলো শরীরের মুসলা, শরীরের অঙ্গহানি।
যে হত্যা করে নাক কানকে কেটে ফেলা, চোখকে উঠিয়ে ফেলা, এটা অঙ্গহানি শরীরে। আর চুলের অঙ্গহানি হলো দাড়িকে মন্থন করা, দাড়ির শেপ সাইজ করা, দাড়ির বিভিন্ন কাঠের পাঠাচ্ছে চুলের অঙ্গহানি। আমাইকেরাম বলছেন যে চুলের দাড়ির মধ্যে মুসলা হলো, যে চুলের মুসলা হলো অঙ্গহানি হলো, যে চুলকে ত্রুটিযুক্ত করা হলে দাড়িকে মন্থন করে ফেলা, চেঁচে ফেলা, এটা যে চুলের অঙ্গহানি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলা থেকে অঙ্গহানি থেকে নিষেধ করেছেন, অর্থাৎ শরীরে অঙ্গ প্রত্যঙ্গে কেটে ফেলা নিষিদ্ধ, হারাম। ওই রকম চুলের মুসলা হলো, চুলের অঙ্গহানি হলো যে দাড়িকে চেঁচে ফেলা, যা হচ্ছে নিষিদ্ধ এবং হারাম। আমরা এই সমস্ত আলোচনা বুঝতে পারলাম যে দাড়ি রাখা হচ্ছে ইসলামে একটা নিদর্শন। দাড়ি মন্থন করা এবং শেপ সাইজ করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ এবং মুশরিকদের আদর্শ, খ্রিস্টানদের আদর্শ, কাফির মুশরিকদের আদর্শ এবং তাদের নীতি কালচার। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা কাজের বিরোধিতা করতে বলেছেন এবং তাদের সাদৃশ্য অবলম্বন করতে তিনি নিষেধ করেছেন। রব্বুল আলামিন সূরা মাজার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদান নাসারা আউলিয়া বা'দ আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্না মিনহুম। আল্লাহ যাদের বলছেন যে হে ইমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে বা বন্ধু রূপে গ্রহণ করো না, তারা নিজেরা পরস্পরেরা বন্ধু। আর যে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই মধ্যে গণ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতিরই অন্তর্ভুক্ত। ইবনে মুসলিম বলেছেন কি যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে আমার দলভুক্ত নয়। অপর রাসূল বলেছেন কি যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করলো মৃত্যু অবধি সে অবস্থায় মারা গেল, কিয়ামতের দিবসে সে তারই সাথে সে উঠবে, তার হাসর হবে, হাসর করবে। প্রিয় মুসলিম ভাষাগুলো, তাহলে আমরা জানতে পারলাম যে দাড়ি মন্থন করা বিষয়টা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৎকালীন সময়ে কাফের মুশরিকরা তাদের আদর্শ ছিল, তাদের অধিকাংশ লোক কি করতো, দাড়ি মন্থন করত আর মুশকিল আমাকে রাখতো। আজও তাদের মধ্যে কিছু লোক যদি দাড়ি রাখতো কিন্তু দাড়িতে খেজাব লাগেতো না, দাড়িতে মেহেন্দি রং লাগেতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য পরে আসে যে তাদের বিরোধিতা করতে গিয়ে দাড়ি যখন সাদা বা পেকে যাবে তখন আসলে খেজাব করতে বলেছেন, দাড়ি রঙেতে নির্দেশ দিয়েছেন। তো এখানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাফের মুশরিকদের যে কোনো বিষয়ে সালিস গ্রহণ করতে নিষেধ করেছে। তাহলে আমরা দাড়ি চেঁচে ফেললাম, মন্টন করলাম, মানে আমরা ইহুদি খ্রিস্টান আদর্শকে অবলম্বন করলাম, তাদের আদর্শ অবলম্বন করলাম। আর শুধু তাই নয়, আর এটা হলো শয়তানের আনুগত্য করা, যে আয়াতটা নেশার মধ্যে রয়েছে, যেটা আমি বলা হয়নি। সেখানে শয়তান বলেছিল আল্লাহ তাআলাকে, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলছে, হে আল্লাহ, আমি তোমার বান্দার মধ্যে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নিব। শয়তান বলছে কে, আমি তোমার বান্দার মধ্যে একটি অংশকে আমার অনুসারী করে নিব। আর বললেন, ওয়ালা উযিল্লান্নাহুম, অবশ্যই তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদের অন্তরে মিথ্যা কামনা বাসনা সৃষ্টি করে দেব। ওয়ালা আমরান্নাহুম, এবং তাদেরকে নির্দেশ দিব, ফলে তারা চতুষ্প জন্তুর পশুর কানকে ছিদ্র করবে। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইরুনা খালকাল্লাহ, আর আমি তাদেরকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আর আল্লাহ বললেন কি যারা আল্লাহ ব্যতীত শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। তাহলে শয়তান মানুষকে যে পথভ্রষ্ট করে যে সমস্ত উপায়গুলো রয়েছে তার মধ্যে একটা কি শয়তান কিছু লোককে তার মধ্যে নিযুক্ত করে নেয়, নিয়োজিত করে নেয় এবং সে দিনকে ইসলামকে সেবাইকে পরিবর্তন করে। যার কারণে ইসলামের মধ্যে বিভিন্ন রকম বিদআত ঢুকে যায়, শিরক ঢুকে যায়, ইত্যাদি ইত্যাদি। আর কি শয়তান নির্দেশ দেবে যে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবে, দিনকে পরিবর্তন করবে, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবে ইত্যাদি। তাহলে এখানেও বোঝা গেল যে দাড়ি মন্থন করাটা শয়তানের নির্দেশ, শয়তানের আনুগত্য, শয়তানের আনুগত্য। তাহলে আমরা যারা দাড়ি মন্থন করি বা দাড়ি শেপ সাজ করি, তারে আমরা এগুলো মূল্যায়ন করে আমরা কি করবো, আমরা যে সত্যিকারী আল্লাহ তাআলার
মানে প্রকৃত বান্দা হয়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমরা কি করব? দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে কখনো হাত লাগবে দিব না, দাড়ি মুন্ঠন করবো না, দাড়ির মধ্যে কোনো রকম আমরা শেভ সাইজ কাটি করব না। যেহেতু আমরা জানি এগুলো সমস্ত আয়াত হাদিসগুলো আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা ফি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা রয়েছে। তো রাসূল আমাদের জন্য নমুনা আদর্শ। তো দাড়ি হলো সমস্ত নবীর আদর্শ সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাত, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে। এবং আমরা জানি না আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে বলেছেন রাসূল যা দিবে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ তোমরা বর্জন করবে। আর আল্লাহকে ভয় করো, তিনি কত শাস্তিদাতা। এবং আল্লাহ তাআলা সূরা আল-ইমরান বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেন বলে দাও তোমরা যদি আল্লাহ তাআলা ভালোবাসতে চাও তা আমার আনুগত্য করো, তাহলে তিনি তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের পাপরাশিকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে মানে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উভয় আনুগত্য ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা যে আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তা আমাদেরকে নবীর আনুগত্য করতে হবে। আর নবী সাল্লাল্লাহু, তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হই, মুসলিম হই, শুধু নামাজ পড়লে হবে না, ইসলামের যাবতীয় বিধান আমাদেরকে মেনে চলতে হবে। শুধু নামাজ পড়ে আমরা জান্নাত পেতে পারি না। আমরা যদি দাড়িকে তুচ্ছ মনে করি, হেয়প্রতিপন্ন করি, খারাপ মনে করি এবং এর মানে প্রতি সম্মান প্রদর্শন না করি, এটা যদি ফরজ বিধান পালন না করে তাহলে আমরা কি হবে? পাপী হয়ে যাব এবং আমাদের উপর আল্লাহর অভিশাপ অবতীর্ণ হবে। যেমন দাড়ি মন্থন করা এবং দাড়ি শেভ সাইজ করে কি নারীদের সাথে সাদৃশ্য। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নারীদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে তিনি নবী সাল্লাল্লাহু বলছেন যে ইবনে আব্বাস থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল। নবী সাল্লাল্লাহু বলছেন সহিহ মুসলিমের হাদিস যে যারা যে সমস্ত পুরুষ লোকেরা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, যে নারীরা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। অপরাধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অভিশাপ, এই অভিশাপ হলো লাআনত, হলো রহমতের অপোজিট শব্দ। তাহলে আমরা তাহলে বোঝা গেল দাড়ি হলো পুরুষের পরিচয়, দাড়ি না থাকা হলো নারীর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দাড়ি দান করেছেন, দাড়ি হলো নারী পুরুষ পার্থক্যকারী। তাহলে যখন আমি দাড়িকে মানে চেঁচে ফেলে দিলাম, তা আমি নারীর সাদৃশ্য গ্রহণ করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারীর সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। তাহলে এখানে স্পষ্ট আমরা যারা দাড়ি মুন্ঠন করি, দাড়ির শেভ সাইজ করি, তা বিভিন্ন রকম কাটিং স্টাইল করি, তাদের প্রতি আল্লাহ তার অনবরত অবিরাম অভিশাপ লানত অবতীর্ণ হতেই আছে। তাহলে আমরা আল্লাহর রহমতের সাহায্য থেকে দূরে, তাহলে এরকম অবস্থা হয় তা আমাদের পর আল্লাহ কেমন করে অনুগ্রহ আসতে পারে, দয়া হতে পারে, সাহায্য আসতে পারে। প্রিয় মুসলিম ভাই সকল, তো দাড়ি অত্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমাদেরকে এটা পালন করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। দ্বিতীয় বিষয় এখানে একটি বলে দিই, সেটা হলো যে দাড়ির মধ্যে কলপ লাগা। এখানে একটা মানে বিষয় বলি, দাড়ি কত গুরুত্বপূর্ণ বিষয়। যে একটা ঘটনা, যে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী ছিলেন। তার ছোটবেলা থেকে তার দাড়ি ছিল না, কিন্তু কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের নেতা ছিলেন। তো আনসার সাহাবায়ে কেরাম আফসোস করে বলেছিলেন, যদি ধন সম্পদ দিয়ে দাড়ি কিনার মানে সম্ভব হতো, তাহলে আমরা কায়েস বিন সাদের জন্য ধন সম্পদ দিয়ে দাড়ি ক্রয় করতাম। বুঝলেন তো? দ্বিতীয় হচ্ছে আহনাফ বিন কাইস তাবিঈ, তিনিও তার গোত্রের নেতা ছিলেন, সর্দার ছিলেন, তারও কিন্তু দাড়ি ছিল না। তার গোত্রের লোকেরা বলেছিল যে 20,000 দিরহাম দিয়ে হলেও আহনাফ বিন কাইসের জন্য দাড়ি কিনতাম, যদি সম্ভব হতো তাহলে তার জন্য দাড়ি কিনতাম। তাও দেখুন সাহাবায়ে কেরাম, আমার সালেফ সালেহ পূর্বপুরুষরা, তারা ইসলামের প্রতি কত অনুরাগী ছিলেন, তাদের কত ভালোবাসা ছিল ইসলামের বিধান পালন করার জন্য, যে তারা হাজার হাজার দিরহাম মের বিনিময়ে যে সম্ভব হতো দাড়ি কেনার, যে তারা পরিকল্পনা ইচ্ছা পোষণ করেছিলেন। আর আজ আমরা লক্ষ লক্ষ টাকা অপচয় করে দাড়ি মুন্টন করে দাড়িগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তা আজ আমার ইমানটা কোথায় গিয়েছে?
আজ আমরা নিজেকে মনে ভাবনা পাক্কা ইমানদার, পাক্কা মুমিন, খুব ভালো মানুষ, আদর্শবান মানুষ, কিন্তু প্রিয় মুসলিম ভাই সবুজ, মনে করলে হবে না, আমাদেরকে সকল বিধান পালন করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার তোমরা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা সম্পূর্ণ ইসলামে প্রবেশ করো, একটা করবে একটা করবো না, তাহলে এটা কিন্তু ইসলামের আদর্শ না, ইসলাম এটি নয়। এতে করে আমরা সফল লাভ করতে পারি না, মুক্তি পেতে পারি না, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি না, জান্নাত পেতে পারি না, জাহান্নাম হতে মুক্তি পেতে পারি না। প্রিয় মুসলিম সকল, দ্বিতীয় বিষয় হলো সাদা চুল দাড়িতে খেজাবের ব্যাপারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুনা ফাখালিফুহুম, ইহুদি খ্রিস্টানরা তাদের সাদা চুল দাড়িতে খেজাব লাগায় রঙায় না, অতএব তাদের বিরোধিতা করো। অপর হাদিসে এসেছে আবু কুহাফার ব্যাপারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা, যার নাম উসমান, তিনি 8 হিজরিতে মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম কবুল মুসলিম হয়েছিলেন। তো যখন আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতাকে আবু কুহাফার নিকটে আনা হলো, তখন তার এই দাড়ি কিছু সাদা ছিল। তখন বলছিলেন গাইয়ির হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ, হে আবু কুহাফা তোমার এই দাড়িগুলোকে কিছু দিয়ে কি করো, পরিবর্তন করো, রঙিয়ে দাও, তবে কিন্তু কালো কলব থেকে বেঁচে থাকবে। অপরাধ আসলে বললেন যে শেষ জামানায় কিছু এমন লোক আসবে থাকবে যারা সাদা চুল দাড়িতে কালো খেজাব লাগবে, লা ইয়ারিউনা জান্নাত, বলেন তারা কিন্তু জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাত যাও দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। তাহলে আজকে কি বোঝা গেল যে দাড়ি সাদা চুল দাড়িতে খেজাব লাগানো নবী সাল্লামের নির্দেশ, তবে কালো রং লাগানো যাবে না, কালো রং হারাম এবং কাবিরা গুনাহ মহাপাপ, নবী সাল্লাম নিষেধ করেছেন। এবং ইহুদি খ্রিস্টানরা তারা মানে রঙায় না, তাই তাদের তাদের বিপরীত করার জন্য নবী সাল্লাম তাদেরকে দাড়িতে হেজাব লাগিয়ে দেবে, তবে কালো নিষিদ্ধ, কালো হারাম। এবং রঙের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মেহেদি, যেটা অপর হাদিসে রাসূল বলেছেন যে সব থেকে শ্রেষ্ঠ হলো মেহেন্দি। তো বিষয়টা হলো আমাদের অনেক মানুষ রয়েছে, আমরা নামাজ পড়ি, অনেকের কাজ করি, কিন্তু সাদা চুলে আমরা কালো খেজাব লাগাই, কালো রং লাগাই, এটা ইসলাম নিষিদ্ধ, হারাম, কাবিরা গুনাহ মহাপাপ। তা এবং তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তার রাসূলের নির্দেশকে উপেক্ষা করা কত জঘন্য অপরাধ এবং কত রকম পাপ, সেটা আল্লাহ রাগের কারণ হবে, আল্লাহ তাআলা গজবের কারণ হবে, আল্লাহ তার রাসূলের অভিশাপের কারণ হবে। অতএব আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা একান্ত অপরিহার্য। প্রিয় মুসলিম ভাই সকল, তো আজকের বক্তব্যের সময় জানতে পারলাম যে দাড়ি হল ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, দাড়ি রাখা হচ্ছে ফরজ এবং মন্থন বা সেবে করা হারাম, দাড়িতে কোনো রকম হাত লাগানো যাবে না। দাড়ি আল্লাহর একটি বড় নিয়ামত, অমূল্য সম্পদ, দাড়ি সকল নবীর আদর্শ। এবং দাড়ি রাখলে কি হবে, আল্লাহ তার আনুগত্য হবে, রাসূলের আনুগত্য হবে। দাড়ি রাখার মাধ্যমে আমরা আল্লাহ তার নৈকট্য লাভ অর্জন করতে পারবো এবং জান্নাত এবং সফলতা অর্জন করতে পারবো। এবং দাড়ি রাখার মাধ্যমে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা রয়েছে তার প্রমাণ হবে এবং এর মধ্যে আল্লাহ তার আনুগত্যের প্রমাণ হবে। অতএব আমরা যারা নামাজ পড়ছি, আমরা মুসলিম দাবি করছি, মুমিন দাবি করছি, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানের দায়িত্ব যে আমাদেরকে দাঁড়িয়ে কিন্তু রাখতে, এটা ইসলামের একটা অন্যতম বাহ্যিক নিদর্শন এবং পরিচয় এবং মুখমণ্ডল সৌন্দর্য। তাই আমরা যে কথাগুলো শুনলাম এগুলো আমরা মূল্যায়ন করব, পালন করার চেষ্টা করব। আল্লাহ আমার সকলকে এই যা শুনলাম এগুলো পুরোপুরিভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমরা সকলকে সমস্ত রকমের অন্যায় অপকর্ম ইসলামী কর্মতে বের থাকার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ লিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন।